ইসলাম আছে আউলিয়ার দরবারে, নবীর যত সম্মান আউলিয়াদের অবদান। আরে ভাই, আমার নবীজির সানাসিবত, নবীজির শান-মান আজমত গুলে মদিনা দরবারের মহান মুর্শিদ কেবলা আমাদেরকে শিখিয়েছে কিনা ভাইরা? এ আশিকে রাসূল ভাইরা, আমার মুর্শিদ শিখাইছে আমার নবী আল্লাহর নূর, সৃষ্টির উৎস অদ্বিতীয় অতুলনীয় নবীকে যারা নিজেদের মতো মানুষ মনে করে তারা রিসালাত অস্বীকারী, কালিমাদ্রোহী, ঈমান হারা। দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহর দানে আমার নবী হাজির নাজির। আমার মুর্শিদ আমাদেরকে শিখাইছে আল্লাহর দানে আমার নবীজি গায়েবের খবর কিনা ভাইরা? এই বন্ধু বুঝতে হবে, উলি আল্লাহগণ নবীর সম্মান এবং তারিফ ইজ্জতের কথা আমাদেরকে শিখিয়েছে, ঠিক কিনা ভাইরা? নবীর যত সম্মান আউলিয়াদের অবদান, হিংসা নিন্দা নাই আউলিয়ার দানে। সবর শুকর ধৈর্য সূর্য আউলিয়াদের অনিবার্য, সবর শুকর ধৈর্য সূর্য আউলিয়াদের অনিবার্য। অসীম শক্তি আউলিয়ার অন্তরে সংসারে, ইসলাম আছে আউলিয়ার দরবারে, খাঁটি ইসলাম আছে আউলিয়ার দরবারে, সংসারে খাঁটি ইসলাম আউলিয়ার দরবারে। আউলিয়ার হাতের তলোয়ার বিনাশ করে ইমানদার, ইমান নাই তার ইসলাম ইসলাম করে। আসেনি আসেনি, ইমান নাই তার ইসলাম ইসলাম করে। আউলিয়ার হাতের তলোয়ার বিনাশ করে ইমানদার, ইমান নাই তার ইসলাম ইসলাম করে। বলছেন রাব্বুল আলামিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বলছেন রাব্বুল আলামিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তারপরে জাহান্নাম তাদের জন্য, কথা আমার বুঝতে পারছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আশিকে রাসূল বুঝতে হবে তাদের ঠিকানা হলো ভয়ঙ্কর জাহান্নামে, কথা ওয়াইল দুজুক। হ্যাঁ, ওয়াইল দুজুকেতে তার ঠিকানা, কথা আমার বুঝতে পারছেন? যাই হোক আশিকে রাসূল ভাইরা, আমি কথাগুলো আপনাদেরকে একটু শর্ট করে বুঝাইলাম। আমরা গুলে মদিনা দরবারের মহান মুর্শিদ কেবলার প্রেমিক আমরা যারা আছি, আমরা আমার মুর্শিদের দেখানো পথে আছি কিনা ভাইরা? হেতারা তো যে বাইজানে গেলে আলী আলী করে, আসেনি? আলী আলী করে এই বাইজানে গেলে তো গেলে আলী আলী করে। আরে ভাই, আলী আলী কি জিনিস এটা তো তোমাদেরকে বুঝতে হবে। আমার কাছে আশ্চর্য লাগে, একজন সাধারণ লোক মৌলা আলী চিনে, আর তোমরা গলি মদিনা দরবারের মুরিদ হইয়া তোমরা মৌলা আলীকে কি জিনিস চিনতে পারলা না। আফসোস লাগে যে মালিক মৌলা সারাটা জীবন তোমাদেরকে কি বুঝাইল। এ আশিকে রাসূল মনে রাখবেন, মৌলা আলীকে স্মরণ করা হচ্ছে ইবাদত। আন-নাজরু ইলা ওয়াজহি আলিন ইবাদাতুন, মৌলা আলীকে দেখা ইবাদত। জিকরু আলিন ইবাদাতুন, মৌলা আলীর জিকির করাটা হচ্ছে ইবাদত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। प्यार से बोलो सुबहान अल्लाह, प्यार से बोलो सुबहान अल्लाह। मौला अली के देखा ইবাদত, মৌলা আলীকে দেখা ইবাদত, মৌলা আলীর স্মরণ। স্মরণ মানে কি? আজকে এখানে বসছি, স্মরণ হচ্ছে না ভাইরা? স্মরণটাও হচ্ছে ইবাদত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি লিখেছি আপনার বেলায়েতের মূলে আলী, বেলায়েতের মূলে আলী জেনে রাখো আশিকান, যার নাম স্মরণে ইবাদত হয় দয়াল নবীজি ফরমান। নাম স্মরণে ইবাদত হয় দয়াল নবীজি ফরমান। বেলায়েতের মূলে আলী, বেলায়েতের মূলে আলী জেনে রাখো আশিকান,
যার নামে ইবাদত হয় দয়াল নবীজি ফরমান নাম স্মরণে ইবাদত হয় দয়াল নবীজি ফরমান কার নাম স্মরণ করলে মাওলা আলী আরে ভাই এটা কি আমার কথা না কে বলছে রাসূল পাক আমার রাসূল বলছে আপনি মিশকাত শরীফ খুলে দেখেন जिक्र अली इबादतुन अली अली कहे ना अली अली बोलना इबादत है चिल्लिए पढ़ें सुबहानअल्लाह जार नाम शरणे इबादत है नाम शरणे इबादत है दयाल नबीजी फरमान बेलायतेर मूले अली जने रखो आशिकान बेलायतेर मूले अली जने रखो आशिकान আসাদুল্লাহ মৌলা আলী সাইফুল্লাহ যার শান খাইবরের বিজয় নিশান নয়া পাকের দান আসাদুল্লাহ মৌলা আলী সাইফুল্লাহ যার শান খাইবরের বিজয় নিশান দয়া নবীর দান দয়াল নবী আদেশ পাইয়া পায়া তিনি খাইবর বিজয় করে যান বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশিকান বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশিকান নূর নবীজির প্রেমে আলী রইলেন যে মশগুল আসর নামাজ কাজা হইলেন তিনি করেন না আফসোস ইসমাইল ভাই ঠিক নেই আমার মৌলা আলী পাক রাসূল পাকের প্রেমে এতটাই বিভোর ছিল উনার আসরের নামাজ ফৌত হয়ে গিয়েছে কাজা হয়ে গিয়েছে তিনি বিন্দু পরিমাণ আফসোস করলেন না অনেকে হয়তো ভাবতে পারে যে মৌলা আলী আফসোস করছে আরে ভাই আফসোসই যদি করতো তাহলে তো বলতেই পারতো যে রাসূল পাক ওগো দয়াল নবী আপনি উঠেন আমি একটু নামাজটা পড়ে নিই কথা কি আমার বুঝতে পারছে নূর নূর নবীজির প্রেমে আলী রইলেন যে মশগুল আসরের নামাজে কাজা হইল তিনি করলেন না আফসোস ঠিক কি না আসর তাহার কাজা হইল তিনি করলেন না আফসোস দয়াল নবী খুশি হইয়া গো আসমানে সূর্য উঠায় বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশিকান বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশিকান যার নাম স্মরণে ইবাদত হয় নাম স্মরণে ইবাদত হয় দয়াল নবীজি ফরমান বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশিকান বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশিকান হাজারে কোটি ভক্তি চুম্বন মৌলা আলীর পাক রোজায় কাজী আইনুল কান্দে দিবানিশি বাইন্দা রাখো প্রেম সুতায় মৌলা আলী পাকের প্রেম সুতায় বান্দা থাকতে রাজি কিনা কাজী আইনুল কান্দে দিবানিশি বাইন্দা রাখো প্রেম সুতায় অধমেরে গোলাম জেনে করো দান বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশিকান যার নাম স্মরণে ইবাদত হয় নাম স্মরণে ইবাদত হয় দয়াল নবী ইবাদত হয় দুনিয়াতে আপনি আজে বাজে নাম অন্তর থেকে ডিলিট করে দেন আমার মৌলা আলী পাকের নাম অন্তরে প্রতিস্থাপন করেন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন সুবহানাল্লাহ এই আশিক রাসূল ভাইরা ক্ষেত্রে তো শয়তান তো ভালো কাজ পছন্দ করে না শয়তান কি ভালো কাজ পছন্দ করে আল্লাহর নাম জপলে ইবাদত হয় এই কারণে শয়তান খন্নাস আমার মালিক তো খন্নাস কি তো খন্নাস আপনার কানে আপনাকে ওই যুক্তি
দিয়া উক্তি দিয়া বিভিন্ন ভাবে কুপরামর্শ দিয়া মওলা আলীর এই যে প্রেমের সাগর থেকে আপনাকে বঞ্চিত করার জন্য শতবার চেষ্টা করতেছে, ঠিক কিনা? আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। রাজীব কি থাকতো না? হ্যাঁ, আমার মালিক বলছে কন্যা যুক্তি দিয়ে উক্তি দিয়ে তোমার সরাইবার চেষ্টা করব। প্রাণ তুমি চেষ্টা করে মওলা আলীর এই যে কি নস্কর কদমের মধ্যে থাকো, উনার ছায়া তলে থাকো, সুতরাং তুমি কামিয়াব হয়ে যাবে। বলতে পারেন যে ভাইজান মওলা আলীর আমি কই পামু? আরে ভাই, আপন মুর্শিদ পাইছেন তো, উনার দেখানো করতে শুধু ধরে রাখেন, কামে লাগবো। কথা সরবার শরীফ হাজির ও নাজির মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আমার দয়াল নবী দেখতে আমায় আসিবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা যেহেতু এসেছি সংক্ষিপ্ত ভাবে একটু আলোচনা করতেই হবে। আপনারা শুনতে রাজি আছেন? এই আশিকের রাসূল ভাইরা, আমরা তো সকলেই বেহেশতের পাগল। পুরানো আলোচনাটাই আপনাদেরকে একটু মনে করাই। আমরা সকলেই বেহেশতের পাগল। বেহেশতে যাইতে চান কিনা ভাইরা? বেহেশতে যাইতে চান তো? আচ্ছা ভাইরা, আমার একটা কথা বুঝেন। একবারই দিকে ভিক্ষা চাইলেন যে আল্লাহর রাস্তায় আমার কিছু ভিক্ষা দেন, মানে মালিকের বদনাম করেন আপনি। এই মালিক কি আপনার সাহায্য করবে? সাহায্য করবে? আরে ভাই, মালিকের দাবিদারি করলে আরে দরজার সামনে গিয়ে যদি মালিকের বাচ্চাটা পান, বাচ্চাটার মাধ্যমে করেন আল্লাহ তুমি রহমত করো, তার হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, লেখাপড়ার মধ্যে উন্নতি করো। ইতা যখন আপনি কইবেন মালিকে হইনা কইব কি সর্বনাশ, আমার বাচ্চাটার অত আদর করতেছে, দিল হইলে 10 টাকা বাইকের দিলেছে 100 টাকার নোটটা। সুবহানাল্লাহ। আরে ভাইরা, এই কর্মগুলো করছে, কর্মের বিনিময়ে সে 10 টাকা পাওয়ার যোগ্য ছিল, সে 100 টাকা পায়া, ঠিক কিনা ভাইরা? এই আশিকের রাসূল ভাইরা, আপনাদেরকে বুঝতে হবে, আমার আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কালামে হাকিমের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিল্লে বলেন সুবহানাল্লাহ। এ আশিকের রাসূল ভাইরা, আমার আল্লাহ পাক মুমিনদের নিকট থেকে তাদের ক্রয় করে নিয়েছে, কিনে নিয়েছে, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে।
তিনি জান্নাত বানাইলেন, জান্নাত বানাইয়া ঘোষণা করে দিলেন, হে আমার মায়ার বান্দারা, আমার জান্নাত বিক্রি করা হবে, কে আছো জান্নাত কিনবা? মাবুদ আপনার জান্নাত কি দিয়ে বিক্রি হবে? আমার আল্লাহ বললেন, শুনো, দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদ সোনা দানা দ্বারা বিক্রি হবে না, আমার জান্নাত বিক্রি হবে ঈমানদারের জান এবং মালের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান এবং মালের বিনিময়ে। এই আশায় আমরা সবাই মুমিন দাবি করি, আমরা আল্লাহর রাহে জান এবং মাল দেওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমরা কেউ জান এবং মাল দেই নাই। আমার আল্লাহর জান্নাত কে জান এবং মাল দিয়ে কিনে নিল? বন্ধু আমার মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, তিনি আমার আল্লাহর রাহে সমস্ত মাল এবং নিজের জান উৎসর্গ করছে কিনা? মৌলা হাসান, মৌলা হুসাইন, উনারা সমস্ত মাল এবং জান আল্লাহর রাহে কুরবানি দিয়েছে। মা ফাতেমা তো দিয়েছে, আমার রাসূল পাক দিয়েছে। সুতরাং পাক পঞ্জেতন যারা নবীর আহলে বায়াত যারা, উনারা জান এবং মাল দিয়ে খুদার জান্নাত ক্রয় করে নিয়েছে। আমার আল্লাহ আয়াতের শেষের অংশের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়া ইয়াকতুলুনা ওয়া ইউকাতালুন। চিল্লে বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহর পথে জিহাদ করে, তারা মারে এবং নিজেরা শাহাদাত বরণ করে। মৌলা হাসান শাহাদাত বরণ করেছে, মৌলা হুসাইন শাহাদাত বরণ করেছে, মৌলা আলী শাহাদাত বরণ করেছে, মা ফাতেমাতুল জাহরা শাহাদাত বরণ করেছে। আমার দয়াল নবী, আমার দয়াল নবীকেও খাইবরের যুদ্ধের দিন বিষ মিশ্রিত খাবার খাওয়ানো হয়েছিল। তিনি আল্লাহর রাসূল, এই জন্য বিষ ক্রিয়া ওনার শরীরে আসর করতে পারে নাই। মুহাদ্দিসে কেরাম লিখে, রাসূল পাকের ইন্তেকালের পূর্বক্ষণে ওই বিষ ক্রিয়া দেখা দিয়েছিল। এই জন্য আমার নবীও শাহাদাতের মধ্যে। ভাইরা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? এখন জান্নাতের মালিক যারা, উনাদের গোলামি করেন। বাবা বিল্ডিং বাঁধে, সন্তানেরা থাকে, ঠিক কিনা ভাইরা? আমার মালিক মোলা বলেছে, দল করো যার, স্লোগান দেও নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, দল করো যার, স্লোগান দেও। সুতরাং নবীর জান্নাতে যেতে হলে আমার হাসান হুসাইন হচ্ছে জান্নাতের নওজওয়ানদের সরদার, আমার মা ফাতেমাতুজ জাহরা সমস্ত রমণী কুলের সরদার, আমার রাসূল পাক এবং মওলা আলী, আমার মওলা আলী জান্নাত খরিদ করে নিয়েছেন। আমার রাসূলের শাফায়াতে আমরা জান্নাতে যাব। এ আশিকে রাসূল ভাইরা, উনাদের সাথে যদি তুমি গদ্দারি করো, উনাদের শান-ও-মানাসের বেহুরমতি করো, নবীর খানদানের সাথে যদি তুমি গদ্দারি করো, তোমার তকদিরে খোদার জান্নাত নাই, আদায় হইতে পারে। কথা কি বুঝতে পারছেন? আমার কথা কি আপনারা কষ্ট নিতেছেন? আমার জীবন ধন্য হইল রে বাশার বাবা, তোমার পরশ পাইয়া। আমার জীবন ধন্য হইল রে বাশার বাবা, তোমার পরশ পাইয়া। সুদা পানি করিয়া, প্রেম সুদা পানি করিয়া, আমি গেছি হইয়া রে বাশার
আমাদের জীবন ধন্য। ভাইজান কিভাবে ধন্য হলো বন্ধু, আমার দয়াল মুর্শিদ আমাদেরকে ঈমানি রাস্তা দেখিয়েছে। কিছু পাইছে না, আরে ভাই হেতেরা পাইছেন না। আমি তো বলি যে ভাইয়েরা আপনারা তো বাঙ্গাডুলা লইছেন বাজার, বাঙ্গাডুলার ভিতরে যাইতেবেন সবাই কইরা যাইবগা। আরে ভাই ঈমানি দৌলত নিতে হলে কলবটাকে পরিষ্কার করে খালেস অন্তরে চলে আসে নূরে আল্লাহর নশকে কদমে। কোনো কিছুর অভাব সেখানে নাই, ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা আপনারা কিছু পাইছেন কিনা? এই জন্যই তো আমি লিখেছি আমার জীবন ধন্য হইল রে পাশালে বাবা তোমার পরশে পাইয়া, প্রেম সুখ পাইয়া আমি গেছি হইয়া রে পাশালে বাবা তোমার পরশে পাইয়া। তোমার নূর চেহারার নূরানি হাসি আজ আমি হৃদয় মন্দিরে অনুভব করি। তোমার নূর চেহারার নূরানি হাসি আজ আমি হৃদয় মন্দিরে অনুভব করি। গভীর রাতে ঘুম ভেঙে যায়, গভীর রাতে ঘুম ভেঙে যায়, প্রেমের ঈদের আমারে বাসারে বাবা তোমার পরশে পাইয়া আমার জীবন ধন্য হইল রে বাসারে বাবা তোমার পরশে পাইয়া। আমার পাক নামের এমনই তাসির কাজী আইনুল দিওয়ানি সে আপনা করি। এটা কি আমি করি আপনারা করেন না? এখানে আজকে নীলক্ষা থেকে আমার ইসমাইল ভাই সহ মুসলিম সহ আরো অনেক ভাইরা এখানে উপস্থিত আছে। কি ভাইরা নীলক্ষা থেকে স্মরণ হয়? আমার মালিক মোল্লার স্মরণ হয়? এই আশিক রাসূল আপন মুর্শিদ ভুলে গেলে সবই তো ভুলে যাবেন। মুর্শিদ স্মরণে রাখতে হবে, উনার দেখানো পথে চলতে হবে, ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল এই জন্য লিখেছি তোমার পাক নামের এমনই তাসির কাজী আইনুল দিওয়ানি সে আপনা করি। আমি করি বিপদে পাই পায়া যাই, দূর বিপদে পাই পায়া যাই, নামে সুহাই দিয়া রে পাশারে বাবা তোমার পরশে পাইয়া আমার জীবন ধন্য হইল রে পাশারে বাবা তোমার পরশে পাইয়া। আশিক রাসূল ভাইরা আমরা ওলি আল্লাহর শরণে মহান মুর্শিদের শরণে এইখানে দড়িকান্দি এলাকায় বসেছি। বন্ধু হৃদয় মিয়া তার এক ভাই আছে ইতালিতে, আরেক ভাই দেশেই আছে, তারা দুই ভাই দেশে আছে। সকলে আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করছে। দোয়ার দরখাস্ত করলে দোয়া করার দরকার আছে কি না? আছে কিনা ভাইরা? শুধু কি উনাদের জন্য হবে, আমাদের জন্য হবে না? আমার মালিক মোল্লা বলছে যিনি আজকে মাহফিলের ইন্তজাম করেছে উনার আমল নামায় যেমনি ভাবে একটি মাহফিলের
মাহফিলের সওয়াব লেখা হবে। আপনারা যারা দূর দরাজ থেকে আজকের মাহফিলে বহু কষ্ট করে বসে আখিরি মুনাজাত পর্যন্ত সম্পন্ন করলেন, আপনার আমলনামায়ও এইরকম একটি মাহফিলের সওয়াব লেখা হবে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে ভাইরা? একটা মাহফিল করতে অনেক ইন্তজাম করা লাগে। আপনার শ্রমটুকু দিয়ে যে আপনি মন মজা করে রয়েছেন, আপনার আমলনামার মধ্যে এরকম মাহফিলের সওয়াব লেখা হবে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ দু জাহান কা আর আল্লাহ কা মকবুল শফিয়ে মাশর সকিয়ে কাউসার শফিয়ে মাশর সকিয়ে কাউসার প্যারা মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হে আশিকে রাসূল ভাইরা, আমি যেহেতু আলোচনাটুকু মওলা আলী পাকের শাহাদাত আজমত সেই দিক থেকে শুরু করেছিলাম। এই বন্ধু, খাইবরের যুদ্ধে আমার দয়াল নবীজি মওলা আলী পাকের কুরুতে মাথা মুবারক রেখে আরাম করতেছেন। বন্ধু, সমস্ত সাহাবীরা আসরের নামাজ পড়ে নিল। এই আসে সূর্য অস্তমিত হয়ে গেল, আমার মওলা আলী আসর পড়ে নাই। এক ওয়াক্ত নামাজ কাজা করলে ৮০ বা দুযোগ কত বা ৮০ বা ১ বা ইকুয়াল টু সমান সমান হলো ২,২,৮৮,০০,০০০ বছর। বন্ধু, এক ওয়াক্ত নামাজ না পড়লেন না, এক ওয়াক্ত নামাজ কাজা করলে ৮০ বা দুযোগ ১ বা সমান সমান ২,৮৮,০০,০০০ বছর। এই আসে নামাজ কাজার জন্য যদি আপনাকে কোটি কোটি বছর জাহান্নামে বাস করতে হয়, আমার মওলা আলী আমার নবীর প্রেমে আসর ছেড়ে দিয়েছে। আশিক মওলা আলী চিন্তা করলেন, আমি যদি নামাজ পড়তে যাই নবীজির ঘুম আমাকে ভাঙতে হবে, ঠিক কিনা? আমার কাছে নামাজের চেয়েও আমার নবীর আরামটাই দামি। আমার নবীজি ঘুম মুবারক থেকে যখন জাগ্রত হলেন, আমার নবী জিজ্ঞেস করলেন, আলী আলী রে আলী রে আলী রে আলী, তুমি আসর পড়েছনি? আমার মওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি আরাম করতেছেন, আমি কেমন করে আসর পড়ব? আমার নবী বললেন, আলী রে, আজকে যদি তুমি আসর না পড়ো তাহলে আগামী দিনে কে খন্নাসের দল, কে দল? খন্নাসের দলের দল, এরা ফতোয়াদারি করবো। মওলা আলী আসর পড়ে নাই, তুমি আসরের নামাজটুকু একটু পড়ে নাও। আমার মওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দয়া। আমার মওলা আলী বললেন, নবী আমি কেমন করে এখন আসর পড়ব? এখন তো মাগরিবের ওয়াক্ত চলে আসতেছে, সূর্য ডুবে গেছে। এই আসে পৃথিবীর জমিনে একমাত্র আমার মওলা আলীর জন্য দয়াল নবীজি ডুবন্ত সূর্যকে ইশারা করলেন, সাথে সাথে সূর্য আসরের জায়গা
এ মনিকা ঠিক নেই নূর নবীজির প্রেমে আলী রইলেন যে মশগুল আসর তাহার কাজা হইল তিনি করলেন না নূর নবীজির প্রেমে আলী রইলেন যে মশগুল আসর তাহার কাজা হইল তিনি করলেন না দয়াল নবী খুশি হইয়া গো দয়াল নবী খুশি হইয়া আসমানে সূর্য উঠাই বেলায়েতের মোলে আলী জেনে রাখো আসে কানে বেলায়েত জেনে রাখো আসে কানে আসাদুল্লাহ মওলা আলী সাইফুল্লাহ তার শান আমার মালিকুল্লাহ জুমার খুতবাতে বলতো আসাদুল্লাহিল গালিব ইমামিল মাশারিক ওয়াল মাগারিব হাল্লালিল মুশকিলাত ওয়ান নওয়াইব দফাইল মুদিরাত ওয়াল মাসাইব আখির রাসূল ওয়া জাওজিল বাতুল সাইয়্যিদনা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম ঠিক না হয় পাশে বসে আছে ঠিক কিনা দ্বিতীয় খুতবার মধ্যে গুলে মদিনা দরবারে যারা মালিকের পিছনে নিয়মিত নামাজ পড়তেন কন্টিনিউ আমার মালিক এই কথাগুলো বলতো আসাদুল্লাহিল গালিব আমার মওলা আলী হচ্ছে আল্লাহর ভাই ইমামিল মাশারিক ওয়াল মাগারিব তিনি পূর্ব পশ্চিমের ইমাম হাল্লালিল মুশকিলাত ওয়ান নওয়াইব তোমার মুশকিল মওলা আলীর উসিলায় দূর হয়ে যাবে দফাইল মুদিলাত ওয়াল মাসাইব তোমার কঠিন পেরেশানি আমার মওলা আলী পাকের উসিলায় আমার আল্লাহ পাক দূর করে দিবে ছেলে বলো সুবহানাল্লাহ আসাদুল্লাহ মওলা আলী সাইফুল্লাহ তার শান হাই করে বিজয় নিশান নবী পাকের দান আমার নবীজির দান আপনি ইতিহাস দেখেন এ আশিকে রাসূল ভাইরা গভীর মনোযোগ বন্ধু খাইবরের যুদ্ধ লাগাতার চলতেছে কন্টিনিউ চলতেছে বন্ধু কেউ খাইবর বিজয় করতে পারে না এমন সময় আমার নবীজি ঘোষণা করে দিলেন এ আমার সাহাবীরা জেনে রেখো আগামীকাল ফজরের পরে আমি যার হাতে খাইবরের পতাকা দিব তার মাধ্যমে আমার আল্লাহ খাইবর বিজয় দিবে সুবহানাল্লাহ সাহাবীদের মধ্যে কম্পিটিশন প্রতিযোগিতা শুরু হয়ে গেল কে কার ভাগ্যে জেনে আছে খাইবরের পতাকা ফজরের পরে সকলে নবীজির পাশে দাঁড়িয়ে রইলেন আমার নবী না জানি কার হাতে খাইবরের পতাকা দেই সে কোন ব্যক্তি যার এত বড় সৌভাগ্য আমার নবী ঘোষণা করে দিয়েছে তার মাধ্যমে আমার আল্লাহ খাইবর দা বিজয় দান করবে সমস্ত সাহাবীদের ভিড়ে আমার নবী ডাক মারলেন আমার সাহাবীর আমার আলী কোথায় আলী আলী রে আলী রে আমার সাহাবীর আলী কোথায় একজন সাহাবী দাঁড়িয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী মওলা আলী আক্রান্ত অর্থাৎ উনার চোখ উঠছে উনি আসতে পারে নাই আমার নবীজি বলল যাও তোমরা গিয়ে মওলা আলীকে নিয়ে আসো তারা গিয়ে আমার মওলা আলীকে নিয়ে আসলেন আমার নবীজি খাইবরের বিজয় নিশান মওলা আলীকে দান করলেন সুবহানাল্লাহ এই জন্য লিখেছি আসাদুল্লাহ মওলা আলী সাইফুল্লাহ তার শান খাইবরের বিজয় নিশান নবী পাকের দান নবীর রাজশী পায়া গো নবীর রাজশী পায়া খাইবর বিজয় করে দান বেলায়েতের মূলে আলী জেনে রাখো আসে কান বেলায়েতের মূলে আলী জেনে রাখো
নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কারো মতে 126টি তরিকা, সোরাটিয়া সহ অন্যান্য তরিকা, সমস্ত তরিকাগুলো মূলে হলেন আমার মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম। মাওলা আলীকে যারা নিজের হৃদয় থেকে ভালোবেসতে পেরেছে, আমার মাওলা আলীকে যারা মহব্বত করতে পারলো, তারাই কামিয়াব। ঠিক কিনা ভাই? কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাক তাওহীদের জন্য, আমার রাসূলের রিসালাতের জন্য, আর আমার মাওলা আলী বেলায়েতের জন্য চিল্লায়া বলো না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই মাওলা আলী থেকে ওলিগণ আসতে থাকবে, বেলায়েত জারি থাকবে, চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে ভাইরা? একটু মহব্বতে আল্লাহুম্মা বলতেছিলাম মাওলা আলী পাকের শান ও আজমতের কথা। বন্ধু আমার আল্লাহ জাল্লা শানুহু কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, ইন্নামা ওয়ালিউকুমুল্লাহু ওয়া রাসূলুহু। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নামা ওয়ালিউকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয় আমার আল্লাহ ওলি, ওয়া রাসূলুহু আমার নবীজি ওলি। এখন বুঝতে হবে, দেখেন ওলির জাত আল্লাহ। ইন্নামা ওয়ালিউকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আর উনি হচ্ছেন তিনি যিনি নামাজের রুকু অবস্থায়, মাশাআল্লাহ, নামাজের রুকু অবস্থায়। তাহলে বোঝা গেল আল্লাহ ওলি, আমার রাসূল ওলি, আমার মাওলা আলী ওলি। আপনারা বুঝতে হবে ভাইরা আমার, ওলি শব্দের অর্থ কি? বন্ধু। ওলি আল্লাহ, তার বন্ধু আল্লাহ। আল্লাহ যেখানে, আল্লাহর ওলিগণ সেখানে, ওলি যেখানে, আমার আল্লাহ সেখানে। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আমার ওলিদের বই নাই, আমার ওলিদের কোনো পেরেশানি নাই, আমার ওলিরা চিন্তিত হবে না। এতরা আল্লাহ ওলির গুনাহ মাফ করবে, আল্লাহ ওলির কোনো পেরেশানি নাই, ওলির কোনো চিন্তা নাই। সাবধান, জানজার করে দিছে। আর এতরা আমার পীরের গুনাহ, তাহলে বোঝা গেল তোমার পীর আল্লাহর ওলি হইতে পারছে। ঠিক কিনা ভাইরা? বুঝতে হইব ভাইরা, বুঝতে হবে। নবী তো নবীর জন্য দোয়া করবে, ঠিক আছে? আমার মুর্শিদ বলতে পারে, মাবুদ আমার খাতা কুসুর, উনার জন্য এটা খাস। আমি উম্মত যদি আল্লাহ নবীর গুনাহ মাফ করো, তাহলে উম্মতের হুকুম কাটা। কথা কি আমার বুঝতে পারছেন ভাইরা? আপনাদের কি বুঝতে হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নবী এবং নবীর খানদানের জন্য, খানদানের উপর রহমত। এখন প্রশ্ন থাকতে পারে যে ভাইজান, যে নবী নিজেই তো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা রহমত বর্ষণ করে এটা করলে লাভ হইতেছে কি? আরে ভাই বুঝতে হবে, আমার মালিক মোলা প্রায় সময় বলতেন যে বাবা, তুমি যদি তোমার বাবার হায়াত কামনা করো, আল্লাহ পাক খুশি হইয়া তোমার হায়াত আগে বাড়াইয়া দেয়। ঠিক কিনা? তুমি যদি তোমার বাবার হায়াত কামনা করো, আল্লাহ খুশি হইয়া তোমার হায়াত বাড়াইয়া দে, তোমার বাবার হায়াতও বাড়াইয়া দে। তুমি যদি নবী এবং নবীর খানদানের রহমত কামনা করো, আল্লাহ পাক তোমার উপর রহমত দে। নবী তো রহমাতুল লিল আলামিন, রহমতের ভান্ডার।
ঠিক কিনা ভাইরা? এখন আমরা তো রহমতি কামনা করতে, এর বাইরে কোনো জায়গা আছে আর কোন সীমানা আছে? সেটাই আপনাদেরকে বুঝতে হবে। এ আশিকে রাসূল ভাইরা, এই জন্য খাঁটি পীর মুর্শিদের দরবারে আমাদেরকে যাইতে হইব, ঠিক কিনা ভাইরা? আলীওয়ালা মুর্শিদ আমাদের হৃদয়ে থাকতে হবে। আলীওয়ালা মুর্শিদ, আলীওয়ালা মুর্শিদ পাওয়াটা তকদিরের ব্যাপার, সকলের পক্ষে সম্ভব না। যার তকদিরে আছে কোনো না কোনো ভাবে, আমি গুনাহগার, এটা আশাবাদী যে আল্লাহ পাক তাকে ইন্তেকালের আগে হইল আলীওয়ালা মুর্শিদের সন্তান দিয়া দুনিয়া থেকে তারে দিব। কথা কি বুঝতে পারছেন ভাইরা? এ আশিকে রাসূল ভাইরা, আমি বলেছিলাম কি, ইন্নামা ওয়ালিউকুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া হুম রাকিউন। আখিরি রাসূল, নূরের নবী, নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মসজিদে নববী শরীফের মধ্যে আরাম করতেছেন। এমন নফল নামাজ পড়তেছে, আমার মৌলা আলীও সেখানে গেলেন। আমার মৌলা আলী নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এমন সময় মসজিদে নববীর বারান্দায় একজন ভিক্ষুক আসলেন, এসে বললেন, আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু দান করেন। একবার বললেন, কেউ কিছু দিল না। তিনি আবার বললেন, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দেন। কেউ কিছু দিল না। তিনি যখন বললেন, মাহবুব, তুমি সাক্ষী থাকো, তোমার নবী রাহমাতাল লিল আলামিন, উনারই ঘর মসজিদে নববীর মধ্যে আমি এসেছি। আজকে চাইলাম, কিছু পাইলাম না। এমন সময় আমার মৌলা আলী রুকুর হালাতের মধ্যে ছিলেন। রুকু অবস্থায় থেকে উনার হাত থেকে আংটি মুবারক খুলে ভিক্ষুকের দিকে ইশারা করে দিলেন, আর ভিক্ষুক আংটি নিয়ে চলে গেলেন। আমার নবীজি হুজরা মুবারক থেকে এমন সময় আমার আল্লাহ ডাক মারলেন, জিবরাইল, জলদি করে যাও, আখিরি রাসূলকে আয়াতে শরীফা পৌঁছে দাও। কোন আয়াত? ইন্নামা ওয়ালিউকুমুল্লাহু ওয়া রাসূলুহু। এই আয়াত নবীজির কাছে চলে আসলেন, নবীজি সবকিছু জেনে গেলেন। বন্ধু, আমার নবী মসজিদে নববী থেকে যখন বের হইলেন, ভিক্ষুককে পেয়ে গেলেন। আমার নবী জিজ্ঞেস করলেন, তোমাকে কেউ কিছু দিয়েছে? উত্তর করলেন, মৌলা আলী দান করেছে। মৌলা আলী, আয়াতে বলা হয়েছে এটাই, যিনি নামাজের অবস্থায় যাকাত প্রদান করে। নামাজের অবস্থায় পৃথিবীর জমিনে একমাত্র আমার মৌলা আলী যাকাত প্রদান করেছে। চিল্লায়ে বলো না সুবহানাল্লাহ, জোরসে বলো সুবহানাল্লাহ। সময় আসে কান মৌলা আলীর প্রেমে হও কুরবান, সময় আসে কান মৌলা আলীর প্রেমে হও কুরবান। মৌলা আলীর শান গাইতে চলে আসো আশিকান, মৌলা আলীর শান গাইতে চলে আসো আশিকান। মৌলা আলীর প্রেমে হও কুরবান, শোনো আশিকান, মৌলা আলীর প্রেমে হও কুরবান। কাবা শরীফের মাঝে তোমার শুভ জন্ম হয়, চক্ষু তোমার বন্ধ ছিল, নবী দেখার ইচ্ছা হয়। দয়াল নবী চলে এলেন, মায়ার হাতে খুলে নিলেন। মৌলা আলী চোখ খুলিয়া নবীজিকে দেখতে পায়। মৌলা আলীর প্রেমে হও কুরবান, শুনো আশিকান, মৌলা আলী পাকের প্রেমে কুরবান হও। এই কথা কি আমার বুঝতে পারছে? মৌলা
আলী পাকের প্রেমে কুরবান, জান কুরবান করো মৌলা আলীর প্রেমে। মৌলা আলীর প্রেমে কুরবান করলে হাকিকতে আমার নবীজির প্রেমে। নবীজির প্রেম হাসিল হইলে আমার আল্লাহর প্রেম। ঠিক কিনা ভাইরা? এই তো তরিকতের সবক তো আপনারা বুঝেন না, এগুলো আপনাদের খেয়াল করতে হবে। ফানাফি শেখ, আপনি যদি ফানাফির শেখ না হইতে পারেন, আপনি ফানাফির রাসূল পাইবেন না। ফানাফির শেখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ বাকা স্তর হইল চারটা। ফানাফির শেখ কাডা? ফানাফির শেখ হচ্ছে আপন মুর্শিদ। আপন মুর্শিদের মধ্যে আপনি ফানা হন, তারপরে আপনি পাইবেন ফানাফির রাসূল। ফানাফির রাসূল থেকে ফানাফিল্লাহ, আল্লাহতে ফানা হয়ে যান বাকা বিল্লাহ, যার কোনো সীমা পরিসীমা নাই, স্থান কাল পাত্র কোনো কিছুই সেখানে নাই, একাকার হয়ে যাও। কথা আমার বুঝছেন? এ আশিকে রাসূল ভাইরা, আপনাকে বুঝতে হবে। আগেকার দিনে এই আপনার মিনার রং, ওই যে এটা ঠিক হইতো মিস্টার রং, এই আতর পাই, ওই যে মিনার রং পানি দিলে যে লারা দিলে লাল হয়ে যেত, হ্যাঁ আগেকার দিনে মিনার রং পাওয়া যাইত। মিনার রং পানিতে মিয়ানোর পরে আর রং হালকা কমছে গুলি বলে নালকা করা যাবে না। মুর্শিদের সাথে যদি মিশে যায় আর পাঠ করার কোনো সুযোগ নাই। আর রাসূলের পাকের সাথে যদি মিশে যায়, মিশতে পারি, তাহলে জুদা করার কোনো সুযোগ নাই। দূরের থেকে না, অন্তরাত্মা দিয়ে মিশে যান না। কথা আমার বুঝছেন? নবীজির নস্কে প্রথমে আপনারা দাখিল হয়ে যান। নবী পাকের প্রেম ভালোবাসা অন্তরে জারি করেন। আমার রাসূল বলেছে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি রাসূলের শাফাত আমার গুনাহগার উম্মতের পক্ষে ছিলে। বলো সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথায় কষ্ট নিতেছেন? আমি তো আপনাদের কইছিলাম 12টার মধ্যে শেষ করলাম। কথা আমার বুঝেন? কিন্তু সব জায়গাতেই গেলে একটু একটু সময় বেড়ে যায়। আপনারা কি আর কিছুক্ষণ চলবে নাকি আবার একটু পাক পঞ্চতনের সালাম হবে? আমাদের তরিকতের নিয়ম অনুযায়ী অল্প কিছুক্ষণ সময় আমরা জিকির আজকার করতে রাজি আছি কিনা ভাইরা? জিকির আজকার রাজি আছি তো ভাইরা? যাই হোক, আশিকে রাসূল ভাইরা, তোমার প্রেমে হইলাম আমরা মাস্তানা, তোমার প্রেমে হইলাম আমরা মাস্তানা, হে মুর্শিদা বলে বাশার মৌলানা, মুর্শিদা বলে বাশার, তোমার প্রেমে হইলাম আমরা মাস্তানা। কার প্রেমে মস্তানা? মস্তানা মানে কি পাগল পারা, দেওয়ানা হয়ে যাওয়া। হ্যাঁ, এই রফিক মাস্টার ভাই, মুর্শিদের প্রেমে দেওয়ানা, ফিরদৌসি ধরা এক জিনিস, দেওয়ানা হওয়া আরেক জিনিস। ঠিক কিনা ভাইরা? তোমার প্রেমে হইলাম আমরা মাস্তানা, মুর্শিদা বলে বাশার মৌলানা, মুর্শিদা বলে বাশার মৌলানা, তোমার প্রেমে হইলাম আমরা মাস্তানা, তোমার প্রেমে হইলাম আমরা মাস্তানা, মদিনা তোমার রাস্তানা, গেলে বাসে তোমার স্মৃতি সইতে পারি না, মদিনা তোমার আস্তানা, গেলে বাসে তোমার স্মৃতি সইতে পারি না, আমার নাম ধরে ডাকতে বাবা, নাম ধরে ডাকতে বাবা, দিতেন কত সান্ত্বনা, তোমার প্রেমে হইলাম আমরা মাস্তানা, মুর্শিদা বলে বাশার মৌলানা, মুর্শিদা বলে বাশার মৌলানা, তোমার প্রেমে হইলাম আমরা মাস্তানা। এই মানিকা বলেন তো একবার বুকে হাত দিয়ে, আমার মালিক মোলা দেখা মাত্র কইছে না মালিক নিয়ে আইছো? আমার মালিক দেখা মাত্র বলছে ইসমাইল মেম্বার আইছো, আবুল হোসেন মৌলানা আইছো,
দেখা মাত্র মালিক বলছে, মালিক মোলা দেখেন আপনি ভুলে গেছেন আপন মুর্শিদ, আমার মুর্শিদ আপনাকে বলে নাই, ঠিক কিনা ভাইরা? সেই দয়া করো তুমি, তোমাকে যে পাই, আমি তোমায় ভুলে গেলে, তুমি আমায় ভুলে গেলে, আমি তোমায় ভুলে যাই, ভুলে যাই। সেই দয়া করো মুর্শিদ, তোমাকে যে পাই। মুর্শিদ তোমার দয়া চাই, তোমাকে যেন আমরা ভালোবাসতে পারি, তোমার দয়া পাইনি তো আমরা তোমাকে ভালোবাসতে পারবো, ঠিক না ভাই? আমার মালিক মোলা যখন আলতাফ মেম্বার যাইতো, সর্বপ্রথম দিকে তো আলতাফ মেম্বার আইসো, তোমার বাচ্চাটি কেমন আছে, ছেলে মেয়ে গুলো কেমন আছে, ঠিক কিনা ভাইরা? লক্ষ লক্ষ মুরিদ সারা বাংলার জমিনে, লক্ষ লক্ষ মুরিদ আমার মালিক মোলার সামনে গেলে সাথে সাথে বলতেন, উসমান আইসো, তোমার বাচ্চাটি কেমন আছে, বুলুমি আইসো, তোমার বাচ্চাটি কেমন আছে, কি ঠিক কিনা ভাইরা? আমি কি এক বিন্দু অতিরিক্ত বলতেছি? এ আশিকে রাসূল আমাদের তো কপাল, আমাদের তকদির ভালো, আমরা মহান আল্লাহর ওলি মুর্শিদি মওলাই আবুল বাশার আল কাদেরী উনার নশকে কদমে বায়াতে রাসূল গ্রহণ করেছি, ঠিক কিনা ভাই? উনার দেখানো পথে আমরা এখনো চলতেছি, ঠিক কিনা? তোমার প্রেমে হইলাম আমরা মাস্তানা, মুর্শিদা বলে বাশার মাওলানা, মুর্শিদা বলে বাশার মাওলানা, তোমার প্রেমে হইলাম আমরা মাস্তানা, বাশারিয়া আস্তানাতে তোমার স্মৃতি খুঁজে বেড়াই কত মুরিদে, ঠিক না? দিবানিশি কান্দে তারা, দিবানিশি কান্দে তারা, বাশার বাশার ওলিয়া, তোমার প্রেমে হইলাম আমরা মাস্তানা, মুর্শিদা বলে বাশার মাওলানা, মুর্শিদা বলে বাশার মাওলানা, তোমার প্রেমে হইলাম আমরা মাস্তানা। গাজী আইনুল তোমার পরশে, সুখে দুঃখে সকল সময় এক নাম জপে, ঠিক না? তোমার দেখানো পর চঙ্গল আমার, দেখানো পর চঙ্গল আমার, জীবন থাকিতে ভুলব না, তোমার প্রেমে হইলাম আমরা মাস্তানা, মুর্শিদা বলে বাশার মাওলানা, মুর্শিদা বলে বাশার হইলাম আমরা মাস্তানা। আশিকে রাসূল ভাইরা, আলোচনা আমি শেষ পর্যায়ে চলে আসছি। কিছুক্ষণ পাঞ্জেতনের সালাম সহ জিকির আজকার হবে। আমাদের ভাইরা খুব সুন্দরভাবে আপনাদেরকে পাঞ্জেতনের সালাম সহ জিকির আজকার পরিবেশন করবেন। তারপরে আখিরি মোনাজাত হবে, মিলাদ কিয়াম হবে, আখিরি মোনাজাত হবে। তারপরে তাবারক গ্রহণ করে আমরা এখান থেকে বিদায় নিব। হৃদয় মিয়া, তার ভাইয়ের নাম জানি কি, এই যে আব্দুল আমির হোসেন, মুনির মিয়া, তারা সকলে মিলে আপনাদের জন্য তাবারকের ইন্তজাম করেছে। তাবারক আদবের সহিত গ্রহণ করবেন। আমি সবসময় দূর করে দিবে, ঠিক কিনা ভাইরা? এখানে বিশেষ করে আমার মরজাল খানকা শরীফের সভাপতি নুরুমুল্লাহ ভাই, উনি শারীরিকভাবে অসুস্থ। ওনার ছেলে মোহাম্মদ মানিক মিয়া উপস্থিত, দোয়ার দরখাস্ত করছে। আমাদের ইঞ্জিনিয়ার ইমাম হোসেন, তিনিও উনার আব্বা
মৌলানা আবুল হোসেন কাদেরী উনার জন্য দোয়ার দরখাস্ত চাইছে। আমার আলতাফ মেম্বার ভাই উনার নিজের জন্য এবং ছেলে মেয়ের জন্য দোয়ার দরখাস্ত করছে। এমনি ভাবে জামাল ভাই, রফিক ভাই সহ সকলেই দোয়ার প্রার্থী দোয়ার দরখাস্ত করছে। সকলের জন্যই দোয়া হবে ভাইয়ের আমার। আমার কথা কি কষ্ট নিতেছে? আমার মালিক বলছে 5 সপ্তাহ নামাজ কায়েম, রমজান শরীফের রোজা আদায়, মা বাবার খেদমত, দুনিয়ায় না থাকিলে রুহানি শান্তি। এই যে মাহফিলে বসছেন, রুহানি শান্তি কামনা হবে কিনা? কি গো সালমান, তোমার বাবা তো আছে না নাই? তাহলে এখানে দোয়া হবে না? দোয়া যদি হয়ে থাকে এটাই তো রুহানি শান্তির জায়গা, ঠিক কিনা ভাইয়া? এটাই তো তরিকতের সবক অনুযায়ী রুহানি শান্তি কামনার জায়গা। এখান থেকে আমরা দোয়া করে আখেরি বিদায় নিব, ঠিক কিনা ভাইয়া? আপনারা কি অসুবিধা হইতেছে? এ আশিকে রাসূল ভাইরা, আপন মুর্শিদ আমাদের আলমগীর আছে না? কোথায়? সামনে। এ আমার ভাইরা, আমার মহান মুর্শিদ কেবলাকে আমাদের স্মরণে রাখতে হবে। মুর্শিদ ভুললে আমাদের চলবে না। উনার দেখানো পথে আমাদের জন্য সম্বল, ঠিক কিনা ভাইরা? এ আশিকে রাসূল ভাইরা, আমি একটা কথা বারবার বলি। কেন বলি? আপনাদের ইহকালীন পরকালীন উন্নতির জন্য। ইহকালীন পরকালীন উন্নতির জন্য। এই জন্য দুষ্ট লোকেরা বলে ভাইজানে আলী আলী করে। আরে ভাই, আপনারা যত বলতে পারেন, আমার কোনো আপত্তি নাই। আপনার এই যে কি কো না, লোকের মন্দ ফুটবে ছন্দ। তুমি আমার মন্দ কইলেই তো আমার কাছে আনন্দ লাগে, ঠিক আছে? তুমি আমার মন্দ কইলেই আমি বুঝতে পারি যে আমি সঠিক পথে আছি, মৌলা আলীর নস্কে কদমে আছি। খন্নাসের দলে তো চেষ্টাই করবো যুক্তি দিয়া উক্তি দিয়া দূর করার জন্য, ঠিক কিনা? সুতরাং চিন্তার কোনো কারণ নাই। মৌলা আলী পাকের নসলে আপনারা থাকেন, ঠিক কিনা ভাইরা? থাকতে রাজি আছেন কিনা? ইমানি জজ্বা, এটা ইমানি চেতনা। আমার মালিক বলতো দল করে যার স্লোগান দিবা, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বলি কিনা ভাইরা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তারপরে আপনারা বলবেন নারে হায়দারি। হায়দার আমার মৌলা আলী পাকের নাম। কার নাম? মৌলা আলী পাকের নাম হচ্ছে হায়দার। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে, হায়দার স্মরণ করলে আপনার ইবাদত হবে। কি হবে? ইবাদত হবে। আমি শুধু ইশারা করলাম। এই স্লোগানটা কিন্তু আমার মালিক মোল্লা নিজে দিয়া কইয়া বললে আমাদেরকে শিখাইছে, ঠিক না? আর কোন অন্য লেনে গেছে? সুতরাং মালিক যে পথ দেখাইছে এই পথ ছাড়া যাবে? ছাড়া যাবে? আমার কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে জানি কোনটা? আপনারা বুঝলে বুঝপাতা, না বুঝলে বুঝপাতা। আমি কোন জিনিসটা বুঝাইতে চাইছি, আমি আশা করি যারা বুঝার তারা বুঝে লাগছে। যারা বুঝার, ঠিক কিনা? এই আশিকে রাসূল ভাইরা, আমাদের গুলি মদিনা দরবারের নিসবত অনুযায়ী এখন একটু পাঞ্জেতনের সালাম হবে। আমার সাথে একটু করেন। আমি আমার কালবের সহিত মুতাওয়াজ্জিহ হইলাম মুর্শিদ কালবের দিকে। মুর্শিদ কালবের তুফাইলে আমার কালবে জিকিরের ফায়ুজ বরকত আছে। তুমি পাঞ্জে নবীজি, তুমি পাঞ্জে নবীজি, তুমি পাঞ্জে তুমি পাঞ্জে নবীজি, তুমি পাঞ্জে তুমি পাঞ্জে তুমি সালাম জানাই, প্রথমে সালাম জানাই দয়াল নবীজির চরণ। ও নবীজি তুমি পাঞ্জে তুমি পাঞ্জে পাঞ্জে ও নবীজি।
তুমি পঞ্জতন তারপরে সালাম জানাই তারপরে সালাম জানাই আমালি তুজার সরণ নবীজি তুমি পঞ্জতন তুমি পঞ্জতন নবীজি তুমি পঞ্জতন নবীজি তুমি পঞ্জতন পরে সালাম জানাই তারপরে সালাম জানাই মা ফাতেমার সরণ নবীজি তুমি পঞ্জতন তুমি পঞ্জতন নবীজি তুমি পঞ্জতন নবীজি তুমি পঞ্জতন পরে সালাম জানাই তারপরে সালাম জানাই মাওলা ইমাম হাসান হুসাইনের সরণ নবীজি তুমি পঞ্জতন তুমি পঞ্জতন নবীজি তুমি পঞ্জতন নবীজি তুমি পঞ্জতন পরে সালাম জানাই তারপরে সালাম জানাই বড় পিসাবের চরণ নবীজি তুমি পঞ্জতন তুমি পঞ্জতন নবীজি তুমি পঞ্জতন নবীজি তুমি পঞ্জতন পরে সালাম জানাই তারপরে সালাম জানাই দাদা মুর্শিদের চরণ নবীজি তুমি পঞ্জতন তুমি পঞ্জতন নবীজি তুমি পঞ্জতন নবীজি তুমি পঞ্জতন পরে সালাম জানাই তারপরে সালাম জানাই মুর্শিদ আবুল বাশারের চরণ নবীজি তুমি পঞ্জতন তুমি পঞ্জতন নবীজি তুমি পঞ্জতন নবীজি তুমি পঞ্জতন পরে সালাম জানাই তারপরে সালাম জানাই কাজী আইনুল মুস্তাফার চরণ নবীজি তুমি পঞ্জতন তুমি পঞ্জতন নবীজি তুমি পঞ্জতন নবীজি
তুমি পাঞ্জাতা লিল্লাহি রাব্বুল আলামিন যাহার কুদরত পয়দা আসমান আর জমিন আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন যাহার কুদরত পয়দা আসমান আর জমিন সালাম সাজদা করি মুর্শিদের কলব পড়ি সালাম সাজদা করি মুর্শিদের কলব পড়ি যেখানেতে আসে বাড়ি বসাইছে আমিন আইরে যেখানেতে আসে বাড়ি বসাইছে আমিন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন জাহান কুদরতে পয়দা আসমান আর জমিন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন যাহার কুদরতে পয়দা আসমান আর জমিন আল্লাহ আল্লাহ
सुबह तैयबा में हुई बरकत बारा नूर का सकल नूर का या है तारा नूर का बागे तैयबा में सुहाना फूल फूल नूर का मस्तबू है बुलबुली पड़ती है कलमा नूर का या रसूल अल्लाह तुम नूरे खुदा नूर मुनव्वरुन फिरोजा हुआ तेरी सूरत के लिए कुरान में आया है सूरा नूर का सूर्य साया नूर का हर उजवे टुकड़ा नूर का साया का साया ना होता है ना साया नूर का तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूरे तीरा सब घराना नूर का उन्होंने कहा जब बिस्मिल्लाह हिल्मा ने पुकारा इल्लल्लाह खुद रब ने कहा माशाअल्लाह महबूब हमारा हमारा रब सल्लिम अला रसूलिल्लाह मरहबा मरहबा या रसूल अल्लाह या नबी सलाम अलैका या रसूल सलाम आप रहमत के ताजवाले दो जहां की